আপনারা কিন্তু সরকারের কাছাকাছি যারা থাকেন, যারা নীতি নির্ধারক থাকেন, তাদের কাছাকাছি যারা যেতে পারেন, আপনারা এই দাবিটা সরকারের কাছে তুলে ধরতে পারেন, দ্রুত সময় বাস্তবায়ন করার জন্য আপনারা সহায়তা করতে পারেন। আর বাকি যে কর্মচারী যারা রয়েছেন, আপনারা সেই দাবিটা প্রচার করে, সেই দাবিটা তুলে ধরে দাবিটা আদায়ের জন্য সহজ করতে পারেন। দেখবেন একটা নিউজ যখন প্রচার হয়, সেই নিউজটায় কত মানুষ প্রচার করে, কত লক্ষ ভিউ হয়, কত মানুষ সেই নিউজে দাবি করে, প্রচার করে, মানে কমেন্টস করে, মতামত দেয়, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সেইগুলি যাচাই বাছাই করে সেখানে কি বলা হয়েছে। আমরা যখন এই দাবি আদায় করি, আমরা যখন একটা ভিডিও করি বা দাবি আদায় দেই, এখানে আপনারা কি কমেন্টস করেন, কতজনে শেয়ার করেন, কতজনে লাইক করেন, কত প্রচার হয়, এগুলিও কিন্তু পর্যালোচনা করা হয়, এগুলির উপর থেকেও রিপোর্ট দেওয়া হয় আমরা আসলে কি চাই। যারা পুলিশ, আর্মি, মিডিয়ার, তারা দাবি করতে পারে না, আন্দোলন করতে পারে না, কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে পারে, আমাদেরকে সহযোগিতা করতে পারে। তাই আপনারা সবাই এই দাবিগুলি প্রচারে এগিয়ে আসুন। এটা সকলের দাবি। আপনার দাবি মনে করে যদি আপনি এই দাবিগুলি প্রচার না করেন, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত দাবি বা আপনার কাঙ্ক্ষিত চাওয়া কখনো পূরণ হবে না। আপনারা যেটা চান সেটাকে প্রচার করতে হবে, সেটাকে তুলে ধরতে হবে। তাই নিজের দাবি মনে করে আপনারা সেটা প্রচার করুন। অবশ্যই আমরা সরকারের যে পে কমিশনের যে চেয়ারম্যান, তার কাছে আমরা দাবি করব জানুয়ারি 26 থেকে আমরা পে স্কেল কার্যকর চাই। বেতন বৈষম্য দূর করার জন্য অবশ্যই গ্রেড সংখ্যা কমিয়ে আমরা 12টি চাই। এই যে সময় উপযোগী টিফিন ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা যে ভাতাগুলি রয়েছে, সেগুলি আমরা সময় উপযোগী অনুযায়ী চাই। শিক্ষা ভাতা এখন স্কুল কলেজের যে বেতন সেই অনুযায়ী চাই। চিকিৎসা ভাতা একজন চিকিৎসক কীভাবে ফি নেয়, কীভাবে চিকিৎসা করে সেই অনুযায়ী চাই। তারপরে যাতায়াত ভাতা এখন গাড়ি ঘোড়ায় কীভাবে ভাড়া নেয় সেই অনুযায়ী চাই। টিফিন ভাতা আজকে একটা চায়ের দাম 15 টাকা, একটা সিঙ্গারার দাম 10 টাকা, একটা কলার দাম 15 টাকা, এক গ্লাস পানি, রাস্তায় দাঁড়িয়ে এক গ্লাস পানি খেতে গেলে 10 টাকা লাগে। তাহলে সে অনুযায়ী যাচাই বাছাই করে আপনারা টিফিন ভাতা নির্ধারণ করুন। আপনাদের কাছে এর দাবি জানাই এবং আপনাদের প্রতি সবসময় আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।